আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমার টিউটোরিয়াল বিষয় হলো ওয়েব ডিজাইন। একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য কি কি প্রয়োজন বা একটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয় তা সম্পূর্ণটা এই একটা সিরিজ টিউটোরিয়ালের মতো বের করার ইচ্ছা আছে। যদি আপনারা সাথে থাকেন বের করব। তাহলে আমরা প্রথমে দেখে আসি একটা একটা টিউটোরিয়াল বা দুঃখিত একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ বা কি কি বিষয় আমাদের জানা থাকতে হবে। একটা ফাইল নিলাম। নাম্বার 1 যা জানা লাগবে আমাদের তাহলে কিছু ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। তার মধ্যে প্রধান যেটা জানা লাগবে HTML, সেকেন্ড CSS, থার্ড HTML5, fourth CSS3, 5 JavaScript, number 6 jQuery, প্রথমত এই 5টা-6টা ল্যাঙ্গুয়েজ জানলেই একটা ওয়েবসাইট মোটামুটি একটা ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব। তবে HTML অ্যান্ড CSS এই দুইটা খুবই ভালোভাবে জানতে হবে। এই দুইটা না জানলে কোনো কিছুই করা সম্ভব না। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট সম্পর্কে হালকা ধারণা থাকলেই যথেষ্ট। তবে jQuery সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আমরা মূলত HTML হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HyperText এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড CSS মিন আপনার ক্যাসকেডিং স্টাইল শিট। একটা বিল্ডিংয়ের আপনার যে বেসিক কাঠামোটা দাঁড় করানো হয়, মানে একটা ওয়েবসাইটে যে বেসিক কাঠামো ওইটা দাঁড় করানো হয় মানে মানে একটা বিল্ডিংয়ের সাথে যদি আমরা তুলনা করি, বিল্ডিংয়ের যে কলাম, বিম, দেয়াল এগুলো সবই হলো HTML। অ্যান্ড সিএসটা হলো জাস্ট স্টাইল, মানে এটা হলো প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজের মতো, যেটা আমি প্রেজেন্ট করবো, যাতে দেখবো। যেমন আপনার বিল্ডিংয়ের মানে উপরে মানুষ শুধু রং করা অংশটাই দেখে। আপনার একটা ওয়েবসাইটে যে উপরে যে রং করা চাকচমকপূর্ণ যে জিনিসটা আমরা দেখতে পাই সেটাই সিএসএস এর মাধ্যমে করা হয়। আর HTML এর মাধ্যমেই আপনার টোটাল মানে কাঠামোটা দাঁড় করানো হয়, যেটা মানুষ দেখতে পায় না। শুধুমাত্র সিএসএস এর অংশটুকুই মানুষ দেখতে পায়। তবে HTML এবং CSS জানা থাকলে একটা সুন্দরভাবে ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব হয়। তা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বা তার স্টেপগুলো। আজকে এই পর্যন্তই আমার প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।